আমার প্রথম পক্ষের শাশুড়ি কয়েক বছর যাবৎ অসুস্থতায় ভুগে সোমবার থেকে জবান বন্ধ। এখন তিনি মৃত্যুর জন্য অপেক্ষা করছেন। লোক মারফত খবর পাঠিয়েছেন আমাকে নাকি তিনি শেষ দেখা দেখতে চান। আমি আমার দুই ছেলেকে নিয়ে আজ আমার প্রাক্তন স্বামীর বাড়িতে ২০ বছর পর পা রাখলাম। টের পাচ্ছি সময়ের চেয়ে বড় শক্তি পৃথিবীর বুকে দ্বিতীয়টি আর নেই। ২০ বছর আগে এই বাড়ির উঠোন শেষবার ডিঙিয়ে যাবার সময় স্বামী পরিত্যক্তা যে নারী চোখের জলে না হলেও দুঃখ আর অপমানের নোনা জলে বুকের মাঝে অষ্টম মহাসাগর গড়েছিল, আজ সেই নারীর বুকে কোনো নোনা জলের অস্তিত্ব নেই। আছে কেবল সুখের দক্ষিণ হাওয়া। আর সেই দক্ষিণ হাওয়ার দুই সারথি আমার দুই সন্তান। তাদের হাত ধরে সেই পরিত্যক্ত উঠোন ডিঙিয়ে সেই দোচালা টিনের ঘরের দুয়ারের সামনে দাঁড়িয়ে আছি। টের পাচ্ছি আমার বুকের মহাসাগরের মতোই বদলে গেছে এই বাড়ির অনেক কিছু। উঠোনের পূর্ব দিকে সেই চালতা গাছটা আর নেই। পুকুর নতুন শান বাঁধানো ঘাট এ বাড়ির জৌলুস বাড়িয়ে দিয়েছে শতগুণ। পুকুরের পাশে যে শিউলি ফুলের গাছটা ছিল তা অবশ্য এখনো চোখে পড়েনি। সেই গাছটি কি আছে নাকি আমার মতোই এই বাড়ির মাটি ত্যাগ করেছে জানা নেই। তবে ঘরটা ঠিক আগের মতোই আছে, চৌকাঠের তৈরি দোতলা বড় টিনের ঘর। বৈঠকখানার সামনে চওড়া একফালি দাওয়া। আমি সেই দাওয়ায় দাঁড়িয়ে ঘরের ভিতরের দিকে চেয়ে দেখি একটা সিংহের মতো গর্জন করা প্রাক্তন শাশুড়ি আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন। তার শরীরের সেই পাহাড়ের মতো দীপ্ততা আর নেই। চোখে মুখে সেই ক্ষিপ্ততাও সময়ের বিবর্তনে হারিয়ে গেছে। তিনি মুখে কোনো কথা বলতে পারছেন না, তবে হাত নেড়ে ইশারায় আমাকে তার কাছে যেতে বললেন। আমার পা দুটো কিছুতেই সামনের দিকে এগিয়ে নিতে পারছি না। অতীতের সমস্ত কটূক্তিগুলো যেন অক্টোপাসের মতো আমার পা দুটোকে মাটির সাথে আঁকড়ে ধরে আছে। আমি ঠোঁটে মুচকি হাসি দিয়ে সেখানেই দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ যেতে না যেতেই এক ৩০-৪০ বছরের নারী এসে আমাকে ঘরের ভিতরে যেতে বললেন। আমি তার দিকে না তাকিয়েই দুই ছেলে সুমন আর সজীবের হাত ধরে দাওয়া ডিঙিয়ে এককালের অভিশপ্ত সেই ঘরের ভেতরে প্রবেশ করলাম। আমাদের বসার জন্য ওই নারী ৩টি চেয়ার এগিয়ে দিলেন। আমি এইবার ওই নারীর মুখের দিকে তাকালাম। না, চিনতে পারছি না। আমার জিজ্ঞাসু দৃষ্টি দেখে তিনি নিজেই বলা শুরু করলেন। আমি ওনার ছেলের বউ সাবিনা। আপনি চইলা যাওয়ার ২ মাসের মধ্যেই আমার এই বাড়িতে ওনার পোলার লাইগা বউ কইরা নিয়ে আসছিল। ও, আপনারা একটু বসেন, আমি আসতেছি। কথাটা বলেই ভদ্র মহিলা অন্য ঘরে চলে গেলেন। আমি ওনার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। মানুষের জীবন কত অদ্ভুত। আজ আমরা দুই অভাগী নারী মুখোমুখি দাঁড়িয়ে, অথচ আমাদের সম্পর্কের কোনো নাম নেই। অপরিচিত মানুষের মাঝেও একটা সম্পর্ক থাকে। অপরিচিত শব্দটিও একটা সম্পর্কের নাম, কিন্তু এই নারীর সাথে আমার সম্পর্কের কোনো নাম নেই। সে আমার প্রাক্তন স্বামীর বর্তমান স্ত্রী, আর আমি এই নারীর বর্তমান স্বামীর প্রাক্তন স্ত্রী। এই পৃথিবীতে মানুষের জীবনে কত সম্পর্ক আসা যাওয়া করে, তার ভেতরেও এমন কিছু সম্পর্ক থেকে যায় যার মাঝে এক বোধহীন বোধ কাজ করে। কি নাম দেয়া যেতে পারে? সে তো এখন আমার সতীন না, তবে কে সে? আপা, শরবতটা খাইয়া লন। বাইরে ঠাট পড়া রোদ পড়ছে, অনেক দূর থেকে আইসেন, লন। আমি আপা সম্বোধনে চমকে উঠলাম। শরবতের গ্লাসটা হাতে নিয়ে পাশে থাকা টেবিলের এক কোণে রেখে দিয়ে বললাম, আপনি আমাকে আসার জন্য জরুরি বার্তা পাঠিয়েছেন? জি আপা, আম্মা কয়দিন ধইরা খালি আপনার কথাই কইছে। আমি তার দিকে তাকিয়ে কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করছিলাম। যেই দিন জবান বন্ধ হইয়া গেল সেই দিনেও আপনার নাম নিয়া কইছিল। আছিয়ারে খবর দাও, ওর কাছে আমি মাপ চামু। আছিয়া যদি আমারে মাপ না করে, আল্লাহও আমারে মাপ করব না রে। গেল কয়দিন আছিয়া আসিয়া ছাড়া আর কারো নাম নেয় নাই আফা। বলে ভদ্রমহিলা আঁচল দিয়ে তার চোখ মুছলেন। আমার শাশুড়ির মতোই মানুষই হয় না। ফেরেস্তার লাহান মানুষটা দিন দিন কেমন হইয়া গেল। কথাটা বলেই আবারও আঁচল দিয়ে চোখের জল মুছলেন। আমার কণ্ঠনালীতে একটা দীর্ঘশ্বাস দলা পেকে আটকে গেল। এ আমি কি শুনছি? যেই নারী একসময় আমার ছায়াকেও অপবিত্র মনে করতেন, সেই নারী কিনা মৃত্যুসজ্জায় আমার দেখা পেতে ব্যাকুল হয়ে আছেন। যে নারী কিনা আমাকে বাজা বন্ধা অলক্ষ্মী ছাড়া কোনো দিন আমার নাম উচ্চারণ করে ডাকেননি, সেই নারী কিনা আজ আজরাইল আসার সময় হয়েছে বলে আমার কাছে ক্ষমা চাইতে অধীর হয়ে আছেন। যে নারী বিনা দোষে আমার গায়ে হাত তুলেছেন, সেই নারী কিনা ফেরেস্তার মতো ভালো। দুঃখে হাসি পাচ্ছে। আজ তিনি আমার কাছে ক্ষমা চাইবেন, কিন্তু এখন ক্ষমা চেয়ে কী লাভ? তিনি তো তার সাথে আমার সমস্ত সম্পর্কের ইতি টেনে দিয়েছিলেন সেই দিনই, যেই দিন তার ছেলেকে বিষের বোতল দেখিয়ে বলেছিলেন, তুই যদি আছিয়ারে এখনই ৩ তালাক না দেস তো আমি এই বিষের বোতল তোর সামনেই খামু। তার ছেলে তখন কথাটা আমলে নেয়নি। ভাবতাম মানুষটা আমাকে বড় ভালোবাসে, সে কখনোই আমারে ছাড়তে রাজি না।
কিন্তু বিয়ের 4 বছর পার হলেও যখন আমি তার সন্তানের মা হতে পারিনি, তখন ঠিকই মায়ের কথা বিশ্বাস করে আমাকে কথায় কথায় নির্যাতন করা শুরু করেছিলেন। আমার পাপ এই বংশের জন্য আলো আমার গর্ভে আসেনি। আমার চলনে বলনে, কাজে কর্মে, সমস্ত জায়গাতেই আমার শাশুড়ি অপবিত্রতা দেখতে পেতেন। আমার পায়ের গোড়ালি এমন কেন শুরু করতেন কটাক্ষ করা। মা বাবার নাম ধরে গালিগালাজ করতেও কখনো দ্বিধা করেনি। আমার মাথা থেকে কাপড় খসে পড়ল কেন এই দোষে কতবার যে চুলের মুঠি ধরে গঞ্জনা করেছেন তার হিসাব রাখা মুশকিল। স্মৃতির ক্যানভাসে বহমান হয়ে পড়ে যাচ্ছে সেই সব দিনগুলোর কথা। আপা, আসলে আমাগো শাশুড়ি খারাপ মানুষ না। আপনি তো জানেন না, তিনি এক ভণ্ড পীরের মুরিদা ছিল। হেই পীরে কইছিল আপনার লগে বজ্জিনের আছর আছে। আপনারে তালাক না দিলে এই বাড়ির প্রদীপ চিরদিনের জন্য নিভা যাইব। আপা, আমি হেই পীরেরই মাইয়া। আমার বাপে মইরা যাওয়ার আগে সব কইয়া গেছে আপা। আপনি আমার বাপরে মাপ কইরা দিয়েন। কথাগুলো বলেই আমার পা দুটো জাপটে ধরে কাটতে লাগলো সাবিনা। এই কান্না একজন পিতার জন্য তার সন্তানের, এই কান্নাকে অবহেলা করার ক্ষমতা আমার নেই। আমি সাবিনাকে আমার বুকে জড়িয়ে ধরলাম। আর কেঁদো না বোন, ওঠো। আমি সবাইকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। যদি ক্ষমা না করতে পারতাম তবে তো এই বাড়িতে পা রাখতাম না বোন। আমি আমার প্রাক্তন শাশুড়ির হাতে হাত রেখে বললাম, দোয়া করবেন, আপনার উপরে আমার কোনো রাগ নেই। যা ঘটেছে তা আমার নিয়তিতেই লেখা ছিল। নিয়তি খণ্ডনের ক্ষমতা কারোর নেই। আমার 2 ছেলে দেখিয়ে বললাম, আমি বন্ধা নই। কথাটা বলেই আমি ঘরের চৌকাঠ পেরিয়ে দাওয়ায় এসে দাঁড়ালাম। বুকের মাঝে ঘুমন্ত মহাসাগরের স্রোত যেন পাঁজর ভেঙে চুরমার করে দিতে চাইছে। মানুষের মন কত অদ্ভুত। হাসির কথা বারবার মনে পড়লে যেই মানুষ আগের মতো হাসে না, সেই মানুষটা এত অতীতের দুঃখের কথা মনে করে কাঁদে কেন? আমি আমার 2 ছেলেকে ডেকে বাড়ির উঠোন পেরিয়ে পুকুরের পাশ দিয়ে দ্রুত রাস্তার দিকে এগিয়ে যাচ্ছি। আমার বর্তমান স্বামী আমার জন্য বড় রাস্তায় অপেক্ষা করে আছেন। আপা, আপা, আমি সাবিনার ডাকে থমকে দাঁড়ালাম। সাবিনা হাঁপাচ্ছে আর বলছে, আপা গো, এই শিউলি গাছের তলে ওনার কবর। গত বছর রোড অ্যাক্সিডেন্টে তিনি চইলা গেছেন। একবার চাইয়া দেখেন, ওনার কবরের উপরে আপনার লাগান্না শিউলি গাছটা তার ফুলে ফুলে কেমন বিছানার লাহান ভরাইয়া রাখছে। দেখেন আপা। আমি কোনো দিকে না ফিরেই বললাম, তার কবরটা দেখাও এখন আমার জন্য নিষেধ সাবিনা। আমি দ্রুত পুকুর পার হয়ে বড় রাস্তায় উঠে এলাম। সামনে তাকিয়ে দেখি আমার স্বামী সামস দাঁড়িয়ে। দৌড়ে তাকে জাপটে ধরেই হাউ মাউ করে কেঁদে ফেললাম। তিনি আমার কান্না থামানোর কোনো চেষ্টা না করে আমার মাথায় হাত বুলিয়ে বললেন, বউ, দেখো তোমার গা থেকে শিউলি ফুলের খুব মিষ্টি একটা সুবাস আসছে। নমস্কার বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।